অনেক দিন পর বাড়িতে রান্না হলো লাল শাক আর এখানে লাল লাল চিকেন। এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন সঙ্গে আলু আর চিকেনটা দেখেছো, কালারটা জাস্ট অমায়িক হয়েছে আর খেতেও কিন্তু সেরকমই লোভনীয়। তোমরা জানোই আমার বাড়িতে খুব সুন্দর সুন্দর রান্না হয়। হ্যালো এভরিওয়ান, আমি তার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল কত ফুল এসছে আমার গাছে। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে আর আমি একটু ছোটো ছোটো চারা গাছ নিয়েছিলাম, তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখো গাছটা কত বড় হয়েছে, আমাকে ছাড়িয়ে গেছে, আমি তো নাগালই পাচ্ছি না। আর কত ফুল এসছে, পরিচর্যা করলে সব জিনিসেরই ফল পাওয়া যায়। এদিকে দেখো সকাল সকাল মা বাজারে করেছে, বাজারে চলে এসেছিলো আজকে চিকেন আর এদিকে লাল শাক। তো লাল শাক মা কেটে বেছে নিয়েছে, এদিকে চিকেনও ধোয়া হয়ে গেছে, এদিকে চিকেনের আলুও কাটা হয়ে গেছে। সবটাই সকাল সকাল রান্না শুরু হয়ে যায়, যেহেতু পুচকেটা বাড়িতে রয়েছে, পুচকেটাকে দেখাশোনার জন্য সেরকম লোক নেই, আমি আর মা ছাড়া। তো সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। দেখো চিকেনের কালারটা দেখেছো কতটা লোভনীয় হয়েছে না, গ্রেভি সেরকম রাখেনি, খুবই কষা কষায় রান্না হয়েছিল। আর এদিকে বোনের বোনের ছেলে আসার কথা আছে সন্ধ্যাবেলা, যার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছে মা। আর এদিকে সন্ধ্যাবেলা আর এক জায়গায় ইনভাইট ছিল বাবা ভাইয়ের, তো সেখানে গেছিলো, সেখান থেকেও অনেক খাবার এসেছে। রাত্রেবেলা ফ্রাইড রাইস এসেছিলো, চিকেন কষা এসেছিলো, পায়েস এসেছিলো। তো ফাইনালি দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। আর কালারটা দেখো, সেরকম গ্রেভি রাখেনি কিন্তু কালারটা অমায়িক এসছে। সবে মাত্র নামিয়েছে আর আমি ভিডিও করছি। কালকে ভিডিও দিতে পারিনি কারণ আমার কাছে ভিডিও রেডি ছিল, বাট ভয়েস দেওয়া হয়নি। দুপুরবেলার দিকে খাবার প্লেট আমি সাজিয়ে নিয়েছি, আজকে সাদা ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গে লেবু লঙ্কাটা নিইনি কারণ চিকেনটা মা বললো খুব ঝাল ঝাল হয়েছে। তো কালারটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয়। আর এই যে চিকেন, আমি না চিকেন খেতে এখন খুব ভালোবাসি। মাটনটা আগে ভালোবাসতাম কিন্তু এখন মাটন পুরো স্কিপ করেছি, যেহেতু আমার শারীরিক একটু প্রবলেম রয়েছে, এখন ডাক্তার খেতে মানা করেছে। আর এদিকে রয়েছে লাল শাক। লাল শাকটা অনেক দিন পর খেলাম, আমাকে পুরো শাক খাওয়া বারণ করে দিয়েছিল। এই 2 মাস পরে আমি আর শাক খেতে পাচ্ছি, যেহেতু এখন ছোট্ট বেবি, তো ওর যাতে পেটে ব্যথা না হয় এর জন্য আমার শাক খাওয়া একদমই বারণ ছিল। এবার আমি এর মধ্যে শাকটা মেখে নিলাম ভাতের সাথে আর সঙ্গে লেবু চটকে নিলাম। ও জাস্ট অমায়িক লাগছিল কিন্তু খেতে। আমি এখন ভয়েস দিচ্ছি, এখন আমার নিজেরই আবার খেতে ইচ্ছা করছে, কিন্তু ওইও থাকা সত্ত্বেও আমি খেতে পারবো না বেশি, এই অল্প একটুই নিয়েছিলাম। ওই মেয়েটার কথা ভেবে এখন আমাকে অনেক কিছু বেছে বুঝে খেতে হয়, কি করব বলো। আর এইদিকে আমার তো লোভ সামলাতে পারি না। তারপর দেখো ভাতের সাথে চিকেন আর আলুটাও মেখে নিয়েছি আর চিকেনের ঝোলটাও মেখে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে বলো তো। আর এই যে চিকেনের পিস, আমি আবার না হাড্ডি পিস খেতে বেশি ভালোবাসি, আমি সলিড পিস খেতে পারি না। সলিড পিস খায় আমার ভাই, তার জন্য মিশিয়ে আনা হয়। চিকেনটা যখনই আনা হয় তখনই মিশিয়ে আনা হয়। এদিকে বিকালবেলা দেখো বড়মশাই মেয়ের কয়েকটা জিনিস পাঠিয়ে দিয়েছে, সঙ্গে আমারও কয়েকটা জিনিস পাঠিয়েছে। এটা চাকদা থেকে অর্ডার দেওয়া হয়, বাড়িতে এসে দিয়ে গেল। একটা জিনিস আমি খেয়াল করলাম, পেমেন্ট করা হয়নি। ওরা বললো মানে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে গেলো, তারপর বললো যে পরে পেমেন্ট করে দিলেও হবে। তো বড়মশাই ওখান থেকে পেমেন্ট করে দিয়েছিলো, পেমেন্ট না করেই কিন্তু ওরা জিনিসগুলো বাড়িতে দিয়ে গেল। মানে কতটা বিশ্বাস করে, এখনও মানুষকে বিশ্বাস করে চলে, সব অনেকেই আছে। তো ভালো লাগলো। তো বিশ্বাস যখন করেছি তখন বিশ্বাসে রাখতে হয়। তো বড় মাসে টাইম দিয়ে পেমেন্টটা করেছিল, উনি যাওয়ার আগেই মানে পৌঁছানোর আগেই শপে, তার আগে পেমেন্ট করে দিয়েছিল। তো এখান থেকে আমি ডাইপার খুলে মাম্মামকে পরিয়ে দিলাম। আর এখানে বড় মশাই আমার জন্য কিছু পাঠিয়েছে, সেটা হচ্ছে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো। তো বড়মশাই বললো আপাতত আমি এরকমই ছোট্ট একটা অর্ডার দিয়েছি 180 ml আর 2টো ফেস ওয়াশ। তো বললো যে আমি ক্যান্টিন থেকে নিয়ে আসবো। তো বললো যে একটা ফেস ওয়াশের সঙ্গে আর একটা ফ্রি আছে, কিন্তু আমি এই ফেস ওয়াশটা ইউজ করি না, আমি হিমালয়ার নিম ফেস ওয়াশ ইউজ করি, এটা কোনোদিনও ইউজ করিনি, কেমন হবে জানি না। তো ইউজ করে দেখি, পরে রিভিউ জানিয়ে দেবো।